দেখো, একটা বেসরকারি স্কুলে প্রোগ্রাম করতে গেছিলেন লগ্নজিতা, এবং সেখানে গিয়ে তিনি 7টা থেকে 7টা 45 পর্যন্ত প্রোগ্রাম করেন। তারপরে হঠাৎ করে তিনি যখন তার সদ্য প্রকাশিত যে ছবি দেবী চৌধুরানী সেখান থেকে জাগমা গানটি গাইছিলেন, তখনই একজন স্টেজে উঠে আসেন এবং উঠে এসে তার খুব কাছ পর্যন্ত চলে আসেন এবং তিনি বলেন, এটা যে কথাটা বলছি তার পুরো অভিযোগের ভিত্তিতে বলছি, তিনি বলেন যে এই জাগমা গাওয়া যাওয়া যাবে না, অনেক গান হয়েছে, এবার একটু সেকুলার গান গাইতে হবে। এবং তারপরেই কিন্তু সঙ্গীত শিল্পী মঞ্চ ছাড়েন এবং তিনি যে অভিযোগ করেছেন নিজের হাতে লিখে থানায়, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে তাকে অ্যাসল্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে হেনস্থা সহযোগে একাধিক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেখানে কিন্তু তার কার্যত ভয় লেগেছে। এবং তারপরেই তিনি কিন্তু থানায় অভিযোগ করেন এবং থানার অভিযোগের প্রেক্ষিতে জিডি হিসেবে থানায় এখনও সেটাকে ট্রিট করছে। এখনও এফআইআর হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিন্তে কিছু জানা যাচ্ছে না। তবে বিজেপির অভিযোগ যে কোথাও গিয়ে একটা গান গাইতে পারবেন না একজন শিল্পী, এই পরিস্থিতি কেন তৈরি হলো। এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন হচ্ছে যে তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগটাকে এফআইআরে রূপান্তরিত করা হয়নি, এটা বিজেপির অভিযোগ। পুলিশ সূত্র অন্য কথা বললেও বলতে পারে। তবে যেভাবে লগ্নজিতা হেনস্থার শিকার হয়েছেন, তিনি কিন্তু খুব কড়া ভাষায় এর নিন্দা জানাচ্ছেন এবং তিনি তার অভিযোগের ছত্রে ছত্রে তা ব্যক্ত করেছেন। ঘটনা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন অবধি পুলিশ এই বিষয়ে কোনো রকম কোনো পদক্ষেপ করলো না। দেখো, বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, গতকাল রাতে অভিযোগ দায়ের করা হলেও পুলিশের তরফ থেকে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তারা দাবি করছেন যে সেখানকার আইসিকে এবং সেখানকার যে স্থানীয় প্রশাসন তাদেরকে ক্লোজ করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার কারণ লগ্নজিতা স্বনামধন্য সঙ্গীত শিল্পী, তিনি গান গাইতে গিয়ে হেনস্থার সম্মুখীন হচ্ছেন এবং তাকে বলা হচ্ছে যে এই গান গাওয়া যাবে না, এই গান গাও, সেকুলার গান গাইতে হবে। সেখানে লগ্নজিতা বলছেন গানের তো আবার ভাষা হয় না, গান তো গান, যে কোনো গান তার নিজের মতন করে। সেই জায়গায় তিনি তার অভিযোগপত্রে লিখেছেন তিনি ভয় পেয়েছেন, তিনি ট্রমাটাইজড এবং তিনি অ্যাসল্টেড হয়েছেন। এই অভিযোগ করার পরেও কিন্তু পুলিশ কোনো এখনো পদক্ষেপ করতে পারেনি বলে অভিযোগ বিজেপির।